আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাইয়াপুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স এই বইটা জব পরীক্ষার্থীদের জন্য কিভাবে কাজে লাগবে। আমি মোটা দাগে আপনাদেরকে 4টা পয়েন্টের কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটি। নাম্বার ফার্স্ট আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাই সেটি হচ্ছে সকল সূত্রাবলী অধ্যায়টি। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ে সকল সূত্রাবলী যে অধ্যায়টি রয়েছে সেখানে ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত সূত্রাবলীগুলো খুব সুন্দর মতো গুছিয়ে দেওয়া আছে। এখানে আপনি জানতে পারবেন লাভ ক্ষতি সংক্রান্ত যে ট্রিক্সগুলো আছে, সুদ কষা রিলেটেড যে ট্রিক্সগুলো আছে, কিংবা ঐকিক নিয়মের যে ট্রিক্সগুলো আছে, অথবা সূচক লগারিদম বিষয়টা কি, কিভাবে কাজ করে, এটা কিভাবে, এটার অ্যালগোরিদমটা কি। ঠিক আছে, এর মানে এই নয় যে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারের সকল সূত্রাবলী অধ্যায়টি পড়লে আপনার জব পরীক্ষার প্রস্তুতি 100% হয়ে যাবে সাধারণ গণিত রিলেটেড। বিষয়টা এইটা মিন করে না। আপনি যতটুকুন পড়াশোনা করেছেন সেইটার পাশাপাশি আপনি যদি সূত্রাবলী অধ্যায়টা দেখেন তাহলে আপনার রিভিশনটা খুব ভালো মতো হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলতে চাই, গাণিতিক অভিধান অধ্যায়টি আপনাদের অনেকেরই গণিত ভীতির পিছনে মূল যে কারণটা আছে সেটা হচ্ছে অনেকেই সাইন সম্পর্কে সম্যক অবগত নয়। আপনাদের অনেকের সাধারণ গণিত জার্নিতে হয়তোবা প্রতীক সংকেত সংক্রান্ত একটা ভীতি কাজ করছে, তাই না? আপনারা একটু মিলিয়ে নিন যে সকল ইনফিনিটি কীরকম, সমানুপাতিক কীরকম, গ্রেটার দ্যান, লেস দ্যান, টেন্ডস টু, ঠিক আছে, এই জাতীয় যে হিসাবগুলো আছে বা যে প্রতীক সংকেতগুলো আছে সেগুলো আসলে কীভাবে কাজ করে, কোনটার ব্যাখ্যা কী, এই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা অনেকেই ভালো মতো জানি না। ঠিক আছে, তো এই ব্যাখ্যাগুলো আপনি যখন জানবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর মতো এগুলোর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এই গাণিতিক অভিধান অধ্যায়ের আরেকটা সেকেন্ড পার্ট আছে গাণিতিক ভোকাবুলারি। আপনারা যারা জিআরই, আইএলটিএস, টোফেলস কিংবা আপনারা যারা ব্যাংকে এক্সাম দিয়ে থাকেন ম্যাক্সিমাম সময়ই কিন্তু কোশ্চিনগুলো ইংরেজিতে হয়, তাই না? জানা একটা কোশ্চিন আপনি বাংলায় হয়তো আনসার করতে পারছেন, বুঝতে পেরেছেন, বাট আপনি ইংরেজিতে সেটা না বোঝার কারণে আপনি আনসার করতে পারছেন না। তো এরকম পরিস্থিতি আশা করি গাণিতিক অভিধান অধ্যায়টি পড়ার পরে আপনার আর হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে তৃতীয়ত আমি যেটা বলতে চাই সেটি হলো দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে সূত্রাবলী রয়েছে। বিশেষত আমি যদি পরিমাপ চ্যাপ্টারটির কথা বলি, এখানে আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রিলেটেড সকল সম্পর্ক পেয়ে যাবেন, যেমন মাইল, নটিক্যাল মাইল, ফুট, গজ, ইঞ্চি, সেন্টিমিটার, এগুলোর কোনটার সাথে কীরকম সম্পর্ক, ঠিক আছে, সেগুলো খুব সুন্দর মতো আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত বিভিন্ন আকৃতির জমির ক্ষেত্রফল থেকে শুরু করে সেটা বৃত্তাকার, বহুভুজাকার, যে কোনো শেপের হোক না কেন, সেই ক্ষেত্রফলগুলো আপনি নির্ণয় করার পাশাপাশি সকল আয়তন সম্পর্কে একদম সম্যক একটা ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ 2D এবং 3D বস্তুর যে জগৎটা রয়েছে সেই জগতে আপনি ইজিলি বিচরণ করতে পারবেন। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তো তার মানে কি পুরো বইটাতেই তো আপনি ক্ষেত্রফল, আয়তন, 2D এবং 3D জগতের সকল মেজারমেন্টগুলো পেয়ে যাচ্ছেন, তাই না? আচ্ছা, এরপরে আমি ফোর্থ নাম্বার যে পয়েন্টটা বলতে চাই সেটি হলো ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল। প্রিয় জব প্রত্যাশী ভাইয়াপুরা, আমি জানি আপনারা সবাই সাধারণ গণিতে অনেক দক্ষতা অর্জন করেছেন, কারণ দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে আপনারা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু সবচেয়ে প্রবলেম যেই জায়গাটাতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর পার্টে, অর্থাৎ হ্যান্ড ক্যালকুলেশন। একটা ম্যাথ আমি পারি করতে কিন্তু আমার সময় একটু বেশি লাগে। পরীক্ষার হলে আপনারা জানেন যে সময় থাকে অলমোস্ট 40 থেকে 45 সেকেন্ড, তাই না, প্রত্যেকটা এমসিকিউর জন্য। তো এই স্বল্প সময়ে একটা জানা ম্যাথও কিন্তু আপনার করতে কিছুটা সময় লাগে। এই যে নামতাগুলো হয়তো মনে আসছে না, বর্গ আমি করতে পারছি না, 2 সংখ্যা 3 সংখ্যার গুণগুলো ইজিলি করতে পারছি না, দশমিকের গুণ ভাগ করতে পারছি না, অপশন গেজ করা যায় খুব চমৎকারভাবে, ব্যাক ক্যালকুলেশন করা যায়, তারপরে ভিজুয়ালাইজ করা যায় অপশনগুলোকে খুব সুন্দর মতো। তো এই যে কনসেপ্টগুলো আছে, ট্রিক্সগুলো আছে, এগুলো না জানার কারণে কিন্তু আপনারা একদম আতঙ্কগ্রস্ত নিজেকে অনেকে ফিল করেন। তো এই জিনিসটা আশা করি যে আপনার ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটার ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল অধ্যায়টি পড়ার মাধ্যমে আপনার কেটে যাবে। তো এই যে ক্যালকুলেশনের যে একটা ভীতি আছে, আশা করি এই ভীতিটা আপনাদের কেটে যাবে। অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল যে অধ্যায়টি রয়েছে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে, এটা আপনার অসম্ভব রকমের ইফেক্ট ফেলতে পারে জব পরীক্ষায়। তাহলে আর দেরি না করে সকলেই সংগ্রহ করতে পারেন দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইটি। আমি সর্বশেষ একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে দেখুন এই বইটার মধ্যে আমাদের একদম প্রথমেই বলা হয়েছে জমি পরিমাপ, কাঠের সিএফটি, স্বর্ণের হিসাব, গাণিতিক সৌন্দর্য, ক্ষেত্রফল ও আয়তন সমাচার, কনস্ট্রাকশনের হিসাব, দৈনন্দিন পরিমাপ, ক্যালকুলেটর ছাড়া সমাধান, গণিতের সকল সূত্র প্রয়োগ। এখন এর মধ্যে আপনি চিন্তা করেন যে জমি পরিমাপ,
এই পার্টটা আপনি জাস্ট একটু ভিউ করলেন যে আসলে জমি দেখি এটা তো ক্ষেত্রফলেরই হিসাব, তাই না? এগুলো কিন্তু জব পরীক্ষায় আসে। আপনার প্রিভিয়াস সালের কোশ্চিন দেখলেই বুঝতে পারবেন যে জমি পরিমাপ রিলেটেড কোশ্চিন হয়ে থাকে, যে 1 শতক ইকুয়াল কত স্কোয়ার ফিট, 1 কাঠা ইকুয়াল কত স্কোয়ার ফিট, এই কোশ্চিনগুলো আসে। 1 একরের সাথে শতকের কি হিসাব, বিঘার কি হিসাব, এগুলো কিন্তু আসে। আচ্ছা, এরপরে আপনার এই যে কাঠের যে সিএফটির যে বিষয়টা আছে, আপনি চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন। স্বর্ণের হিসাব, এই চ্যাপ্টারটা আপনি স্কিপ করতে পারেন। এরপরে দেওয়া আছে কনস্ট্রাকশনের হিসাব, এই যে রডের যে ডায়ার হিসাবগুলো আছে, টিনের হিসাব, ঢালাইয়ের হিসাব, আপনি চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন। কিন্তু বাকি যে পার্টগুলো রয়েছে এর প্রত্যেকটা পার্ট আপনাদের কাজে লাগবে। আমি যদি আপনাদেরকে মিলিয়ন বিলিয়নের হিসাবের কথা বলি, আপনি পরিমাপ চ্যাপ্টারে গেলে মিলিয়ন বিলিয়নের হিসাবটা ইজিলি পেয়ে যাবেন। এরপর আপনাকে যদি সময় সংক্রান্ত হিসাবগুলো বলা হয়, আপনি ডিগ্রির সাথে মিনিট, মিনিটের সাথে ডিগ্রি, তারপরে ঘড়ির যে হিসাবগুলো আছে, এরপর রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, এই যে হিসাবগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো আপনি ইজিলি এই বিষয়গুলো দেখে ফেলতে পারবেন। এরপরে আসি উপসর্গ রিলেটেড পার্টটিও আপনাদের অনেক হেল্প করবে, বিকজ অফ আমরা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন ক্যালকুলেশনগুলো করে থাকি তখন কিন্তু এই টু দ্য পাওয়ারের হিসাব, টু দ্য পাওয়ার মাইনাস, টু দ্য পাওয়ার প্লাসের যে হিসাবগুলো আছে, অর্থাৎ মাইক্রো, ন্যানো, ফেমটো, পিকো, ঠিক আছে, গিগা, মেগা, এই যে হিসাবগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাজে লাগে। সো আপনি আপনার সাধারণ গণিতের যে নলেজটা আছে এই নলেজটাকে ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের মাধ্যমে খুব সুন্দর মতো সামারাইজ করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য আজকের আমার এই সংক্ষিপ্ত মেসেজ, যে আপনারা চাইলেই ইজিলি এই বইটা থেকে উপকৃত হতে পারবেন। আশা করছি ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বা দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইটি আপনাদের জব পরীক্ষার ক্ষেত্রে একটা মাইলফলক হিসেবে কাজে লাগবে। সকলের প্রতি শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।